This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. জীবনতলাতে কিন্তু অস্ত্র কারখানার হদিশ, এসটিএফ সেই অস্ত্র কারখানার হদিশ পেয়েছে। সেই ঘটনায় এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার হয়েছে। আর অন্যদিকে কলকাতায় যে দোকান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, সেই সমস্ত উদ্ধার হওয়া অস্ত্র লাইসেন্স প্রাপ্ত। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো নিউজ রুমে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী থেকে। সঞ্জনা, ঠিক কি আপডেট পাচ্ছি? দেখো, যে দোকান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু সবগুলোই বৈধ অস্ত্র, এমনকি তার কিন্তু যে রেজিস্টার্ড সেই রেজিস্ট্রেশনও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, এই যে অস্ত্রের দোকান সেটা কিন্তু বহু পুরনো একটি দোকান এবং দীর্ঘদিন ওই এলাকায় অর্থাৎ লালবাজার স্ট্রিটে তারা ব্যবসা করে আসছে। তবে তাদের যে কর্মচারী সেখানেই কিন্তু গলদ ছিল এখনও পর্যন্ত, যেটা পুলিশ মনে করছে। এবং যেটা দেখা গিয়েছে যে বেশ কিছু গরমিল পাওয়া গিয়েছে হিসেবের খাতায়, এবং সেই হিসেবের খাতা সহ আগামীকাল দোকানের মালিককে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এসটিএফ অফিসে হাজিরা দিতে বলার কথা বলা হয়েছে। এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে যে অস্ত্র উদ্ধার হয়েছে সেগুলো সবগুলোই আইনি বা বৈধ ছিল, কিন্তু যেগুলো দেখা যাচ্ছে যে অস্ত্র উদ্ধার সেটা কিন্তু এই দোকান থেকেই পাওয়া যাচ্ছে, যে প্রচুর পাচারও হয়েছে। কীরকমভাবে হয়েছে না, যারা বৈধ অস্ত্র রাখেন তাদের মাথাপিছু প্রত্যেকটি লাইসেন্সের 50 থেকে 200 পর্যন্ত কার্তুজ প্রত্যেক বছর ইস্যু হয়ে থাকে। অর্থাৎ সাধারণভাবে একজন ব্যক্তি যিনি লাইসেন্স বন্দুক প্রাপ্ত তিনি 50টি কার্তুজ বছরে পেতে পারেন, এবং বিশেষ কিছু ক্ষেত্রে সর্বোচ্চ 200টি কার্তুজ কোনো একজন বৈধ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারী ব্যক্তি সে পেতে পারে। কোনো ব্যক্তি যদি 50টি কার্তুজ নেয়, তার বাকি যে কার্তুজগুলো রয়ে যাচ্ছে, বা যদি কোনো ব্যক্তি 20টি কার্তুজ নেয়, তার যে বাকি কার্তুজগুলো রয়ে যাচ্ছে সেই প্রত্যেকটা কার্তুজই হিসেবের খাতায় বিক্রি হওয়া দেখাচ্ছে, এবং সেই নির্দিষ্ট বা সেই উক্ত ব্যক্তিকেই যে বিক্রি করা হয়েছে এমনটাই কিন্তু দেখানো হচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, সেই ব্যক্তিকে তো বিক্রি করা হতোই না, কার্যত সেই কার্তুজ সেই ব্যক্তির নামে বিল করা হলেও ঘুরপথে চলে যেত সেটা অস্ত্র কারবারিদের হাতে। অর্থাৎ একটি কার্তুজ যদি 120 টাকা থেকে 140 টাকা দাম হয়ে থাকে বৈধভাবে, সেটা কিন্তু অস্ত্র কারবারিদের কাছে চলে যাচ্ছিল গড়ে 500 থেকে 600 টাকায়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার বছরে 50টির কোটায় যদি 20টি কার্তুজ নিয়ে থাকেন, তার যে অবশিষ্ট কার্তুজ সেগুলো চড়া দামে ঘুরপথে এই সমস্ত অস্ত্র কারবারিদের, যারা বেআইনিভাবে অস্ত্র পাচার করে, তাদের হাতে চলে যাচ্ছিল। এমনকি সেই বিষয়টা বা সেই এমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং সেই যে হিসেবের গড়মিল সেই গড়মিলটাই কিন্তু দেখতে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেই মতোই দেখা যাচ্ছে যে এই যাবতীয় পেপারস নিয়ে এই ব্যবসায়ীকে আগামীকাল এসটিএফ অফিসে, অর্থাৎ সল্ট লেকে যে এসটিএফের অফিস রয়েছে সেখানে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। এবং তার মাধ্যমে কি কি পাওয়া যায় সেটা কিন্তু এখন দেখার, কারণ এই যে চোরা পাচারকারী, এই চোরা পাচার চলছিল অস্ত্রে, সেটা কতদিন ধরে চলছিল বা এর সঙ্গে ভেতরে কোন কোন কর্মচারী জড়িত তা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট একটা ধারণা পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে কাদের মাধ্যমে এই ব্যবসা চলতো সেটাই কিন্তু মূলত জানার চেষ্টা করা হচ্ছে, এবং যে সমস্ত ব্যক্তির বৈধ লাইসেন্সপ্রাপ্ত বন্দুকধারী তাদের কতজনকে কত পরিমাণে কার্তুজ এক বছরে বিক্রি করা হয়েছে তার যাবতীয় পুঙ্খানুপুঙ্খ হিসেব পাওয়ার জন্যই তদন্তকারী আধিকারিকরা ব্যবসায়ীকে ডেকেছেন, এখনো পর্যন্ত যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে নজর থাকবে সঞ্জনা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সেই খবরের দিকেই আমরা নজর রেখেছি, অর্থাৎ যে অস্ত্র উদ্ধার হয়েছে প্রত্যেকটা অস্ত্রেরই কিন্তু লাইসেন্স রয়েছে এবং প্রত্যেকটা অস্ত্র বৈধ। লাইসেন্স প্রাপ্ত অস্ত্র যারা রাখেন তাদের কাছে প্রত্যেকটি কার্তুজ 120 টাকায় বিক্রি হয় ডিলারের থেকে। অস্ত্র পাচারকারী থেকে কার্তুজ বিক্রি হয় 500 থেকে 600 টাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৈধ অস্ত্র যারা রাখেন তাদের কোটা দেখিয়ে চলছিল বেআইনি অস্ত্র কারবার, তেমনটাই দাবি পুলিশের। আর অন্যদিকে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এটা দক্ষিণ 24 পরগনাতে যে অস্ত্র ভান্ডারের হদিশ মিলেছে, এবং সেখান থেকে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 4 জনের ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওটা আর কি পুরো মিথ্যে কথা যেটা রটেছে। পুলিশ যে বলছে ওনার কাছে প্রচুর গুলি পাওয়া গিয়েছে বেআইনি। না, আমাদের বাড়ি থেকে কোনো কিছুই পাওয়া যায়নি। তাহলে পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেল জানেন? না, এটা আমি বলতে পারবো না।
ওনার তো পুলিশ বাইরে ছিল। পুলিশ এসে কি বললো কি? পুলিশ এসে বাড়ি তল্লাশি করলো, আমাদের লাইসেন্স প্রাপ্ত বন্দুক আছে সেটা নিল, দেখলো বন্দুকের গুলি ছিল সেই লাইসেন্স প্রাপ্ত। কতগুলো গুলি ছিল জানেন? সেটা তো ঠিক বলতে পারবো না।